অন্য ফসল চাষ করলে যেমন কীটনাশক ব্যবহার করতে হয়, সেক্ষেত্রে লাউ চাষের জন্য কি কোনো কীটনাশক বা অন্য কোনো ঔষধ, মেডিসিন এরকম হ্যাঁ, কোনো কিছু প্রয়োগ করার দরকার আছে? হ্যাঁ, লাউ চাষের জন্য তোমার কীটনাশক প্রয়োজন আছে, যেমন অন্যান্য দিক তোমার যেমন করলা, তারপরে তোমার সিম, বটবডি, এগুলা তোমার একদিন পর পর কীটনাশক ব্যবহার করা লাগে। আর লাউ চাষে দেখা গেছে তোমার পুরো সিজনে 2 থেকে 3 বার কীটনাশক ব্যবহার করলেই যথেষ্ট। এই বিধায় তোমার দেখা গেছে এই জায়গায় অনেকটা কস্টিং কমে আসতেছে। তোমার কীটনাশকের তো মানে ওই কস্টিংটা অনেক কমে আসতেছে, এই কারণে লাউ চাষে কীটনাশক খুব কম লাগে। এ কারণে ওই জায়গায় অনেক কস্টিং কম। অনেক সময় দেখা যায় যে লাউ গাছের পাতা বা লাউ গাছের ডগা লাল হয়ে যাচ্ছে, এই লাল হওয়ার কারণ কি? দেখা যাচ্ছে যে তোমার এগুলা তোমার বুঝতে হবে আগে, যখন তুমি মাটি প্রস্তুত করবা লাউ গাছ যে জায়গায় লাগাইবা, ওই জায়গায় দেখা গেছে তোমার বিভিন্ন প্রকার সার, যেমন জৈব সার 50%, মানে 50% জৈব সার দিতেই হবে। তারপরে তোমার ড্যাপ, টিএসপি, তারপরে তোমার বোরন, তারপরে তোমার ইউরিয়া, নোনা, এই সমস্ত সার যদি তুমি মানে একটা ফাঁক রেখে দাও, যেমন ইউরিয়া দিলে না, যেমন অনেক চাষি বা অনেক ভাই বলে যে ইউরিয়া দিলে নাকি গাছ অনেকটাই হয়ে যায়। ইউরিয়ার কাজ গাছ সবুজ রাখা। এই নাইট্রোজেন সারটা এমন একটা জিনিস, তোমার এই নাইট্রোজেনের সমস্যায় যেমন অনেক লাউ দেখা যায় যে গায়ে দাঁত দাঁত মানে একটা দাগের খাতা খাতা মতো দাগের হয়। মতো হইতেছে। হুম। এইটা নাইট্রোজেনের সমস্যা। এই দেখা যাচ্ছে যে এটা তুমি টাইম মতো ইউরিয়া ব্যবহার করো নাই বা পরিমাণ মতো করো নাই, এ কারণে তোমার এটা সমস্যা দেখা গেছে। আবার দেখা গেছে অনেক ভাইয়ের লাউ বাঁকা হয়ে যেতেছে, এটা যখন মাটি তারা প্রস্তুত করছে তখন তারা বোরন ব্যবহার করে নাই। এই বিধা দেখা গেছে লাউটা বাঁকা হয়েছে। যদি তারা বোরন ওই সময় ব্যবহার নাও করে, যখন ফল আসবে তখন তারা প্রতি 3 দিনের মাথায় স্প্রে করে দিতে হবে। তখন আর তোমার এই আহ, লাউটা তোমার বাঁকা হবে না। আবার দেখা গেছে অনেক ভাইয়ের লাউ পরা নষ্ট হয়ে যেতেছে নিচ থেকে, ফুলের ওই জায়গা থেকে লাউটা পচে যেতেছে। এটাও একটা সমস্যা। এটা এমন একটা পোকা আছে লাউ গাছের, প্রতিটা গাছের আগায় থাকে। তোমার ওই লাউর যে সময় ফলনটা আসে, ওই সময় পোকাটা ওই জায়গায় আক্রমণ করে ফেলে। এ কারণে ওই করাটা মানে করে দিচ্ছে। দেখা গেছে আমাদের ধরো যদি 100% করার 88% এই বা 90% করা টিকবে, 10% করা যেমন ইঁদুরে খায়, পাখিতে খাইবে, এই 10% যাইতে পারে। আর আমাদের এমনও ভাই ব্রাদার আছে বা এমনও চাষি আছে যাদের মনে করো দেখা গেছে 70% এই নষ্ট, 30% টিকতেছে। এদের ক্ষেত্রে দেখা গেছে যে কীটনাশক টাইম তারা ব্যবহার করে নেই, বা গাছের মাটি প্রস্তুত করার সময় তোমার এই সার ব্যবহার করে নেই, ওষুধ ব্যবহার করে নেই। যেমন লাউ গাছ লাগাইলে মাটি প্রস্তুতে ফ্লোরন তা অতিধার্য দিতেই হবে, ফ্লোরন ছাড়া লাউ গাছ হবে না।